5ই আগস্ট 2024 ঢাকার আকাশে তখনও রোদের ঝলকানি। ব্যস্ত রাস্তায় মানুষের গমগম শব্দ। হঠাৎ সবকিছু থেমে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যার আগে যাত্রাবাড়ির বুকে নামে মৃত্যুর নিঃশব্দ কুয়াশা। মুহূর্তের মধ্যেই গর্জে ওঠে স্বয়ং রাষ্ট্রের ট্রিগার, আর শুরু হয় এক পৈশাচিক হত্যাযজ্ঞ। তপ্ত পিচঢালা মহাসড়কে লুটিয়ে পড়ে একের পর এক দেহ। রক্ত গড়িয়ে নামে নালায়, বাতাস ভারী হয়ে ওঠে চিৎকারে। কেউ ছুটছে গুলির সামনে দাঁড়িয়ে প্রিয়জনকে টানতে, কেউ মরার আগে মুঠোফোনে বলতে চাইছে শেষ কথা, আমি বেঁচে ফিরবো না ভাই। আর পুলিশের সামনে নির্লিপ্ততা, যেন এই মৃত্যু, এই রক্ত তাদের কাছে কেবল নির্দেশ পালন মাত্র। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, born to bond। কে দিল সেই নির্দেশ? প্রশ্নটা তখন বাতাসে ভাসছিল। কেউ জোরে বলতেও ভয় পেত। কিন্তু এরপর বছর খানেক পেরিয়ে গেল। যখন শহরের দেয়ালে দেয়ালে শুধু লাশের পোস্টার, তখনই ফাঁস হওয়া অডিও কলের সত্যতা মিলে। ভয়াত কণ্ঠে নয়, বরং নিষ্ঠুর নিক্ষিপ্ত গলায় নির্দেশ দিচ্ছেন এক পৈশাচিক নারী, যে কটা পাবে সবাইকে গুলি করবে। অডিও বিশ্লেষণ করে জাতিসংঘ সংস্থা ইয়াসর জানায়, এই কণ্ঠ হুবহু মিলে যায় শেখ হাসিনার সঙ্গে। সেই মুহূর্তেই যেন দ্বিতীয়বার রক্তঝরে বেঁচে থাকা মানুষের রগে। যাত্রাবাড়ির বিকেল শুধু আর একটি হত্যাযজ্ঞ নয়, এটি হয়ে ওঠে ইতিহাসের নির্মমতম প্রশ্নচিহ্ন। মাত্র 30 মিনিটেরও কম সময়, কিন্তু সেই আধা ঘন্টার ভেতরেই যাত্রাবাড়ির বাতাস ভারী হয়ে ওঠে বারুদের গন্ধে, আর রাস্তাগুলো রঞ্জিত হয় মানুষের রক্তে। বিকেল 3:17 থেমেছিল না গুলিবর্ষণ। বিবিসির হাতে থাকা ড্রোন ফুটেজে স্পষ্ট দেখা যায়, মহাসড়কের ওপর দাঁড়িয়ে আছে নিথর দেহ। চারপাশে আতঙ্কে ছুটছে মানুষ। রিকশায় ভ্যানে করে আহতদের টেনে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের দিকে। কেউ তখনও জানত না এই ক্ষণিক সময়ের মধ্যেই দেশ হারাবে 52টি জীবন। প্রথমে বলা হয়েছিল 30 জন মারা গেছেন, কিন্তু দিন পেরিয়ে অনুসন্ধান যত গভীর হয়, বেরিয়ে আসে ভয়াবহ সত্য। নিহতদের পরিবারের জবানবন্দি, হাসপাতালের নথি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট বিশ্লেষণ করে বিবিসি নিশ্চিত করে, সেদিন যাত্রাবাড়িতে কমপক্ষে 52 জন সাধারণ মানুষ প্রাণ হারান পুলিশের গুলিতে। আর পুলিশের পক্ষেও ছিল ক্ষয়ক্ষতি। পাল্টা সহিংসতায় 6 জন পুলিশ সদস্য নিহত হন। একটি বিকেল, 30 মিনিটেরও কম সময়, কিন্তু সেই সময়ই থেমে গেল 58টি হৃদয়ের স্পন্দন। যাদের অপরাধ ছিল, তারা গণতন্ত্র চেয়েছিল। প্রশ্ন এখন একটাই, কার আদেশে মারা গেল 52 জন মানুষ? কার নির্দেশে থেমে গেল না ট্রিগার? আর কতদিনই বা রাষ্ট্র নিজেই লুকিয়ে রাখবে নিজের ভয়াবহ মুখ? কবে হবে সেই স্বৈরাচার খুনির বিচার? দেশের মানুষের মুখে ঘুরছে এসব প্রশ্ন। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।